একদা আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ আমাকে বলছেন, ফাইজি সাহেব ডিআইবি ডেকেছেন। আমি বললাম এটা সুখবর। বলছেন কি বলছেন, ডিআইবি কি ভালো মানুষ? ডিআইবি ডেকেছেন আর আপনি বলছেন সুখবর? আমি বললাম জি, প্রধানমন্ত্রীও যদি দেখেন, রাষ্ট্রপতি দেখেন, আমাদের মতো ব্যক্তি তো প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে যাবে এই সুযোগ নেই, রাষ্ট্রপতিকে দাওয়াত দিতে যাবে সুযোগ নেই। তো যদি ডাকেন তাহলে এটা একটা সুযোগ। উনি ডেকেছেন উনার কাজে, উনার কাজ যখন শেষ হয়ে যাবে তখন তাকে ইসলামের দাওয়াত দিয়ে দেবেন। তো সেই অনুযায়ী তিনি গেলেন ডিআইবির কাছে। উনার যখন কথা শেষ হয়ে গেছে তখন সালাফি সাহেব দাওয়াত দিতে শুরু করলেন তাওহীদের। আল্লাহকে পরিচয় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় দিলেন, জান্নাত কি জাহান্নাম কি, পবিত্র কোরআন কি, কাদের জন্য এসেছে পবিত্র কোরআন, তার পরিচয় তুলে ধরলেন। তখন ডিআইবি সাহেব সালাফি সাহেবকে সেদিন বলেছিলেন, সালাফি সাহেব আপনি মনে হয় সেই কোরআন বলছে, সেই কোরআনের কথা বলছেন যে কোরআন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার মাটিতে অবতীর্ণ হয়েছিল, আপনি সেই কোরআনের কথা বলছেন। আপনি সেই কোরআন থেকে আমাকে শোনাচ্ছেন না যে কোরআন বর্তমানে মাদ্রাসায় পড়ানো হচ্ছে, যে কোরআন বর্তমানে আলেম ওলামা পীর মুফতিরা স্টেজে বলছে। তার কারণে কোরআন পড়ে এ কোরআন বলে তারা তো নানা দলে বিভক্ত হয়ে গেছে, আর আপনি ঐক্যের ডাক দিচ্ছেন, আপনি সাম্য প্রতিষ্ঠার ডাক দিচ্ছেন, সাম্যবাদের ডাক দিচ্ছেন, একতার ডাক দিচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটাই চরম বাস্তব কথা যে কোরআন এলো সমস্যার সমাধানের জন্য। আল্লাহ স্পষ্টভাবে যেখানে ঘোষণা করলেন, ওয়ামা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, সূরাতুন নাহল 16 নম্বর সূরার 64 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলছেন পবিত্র কোরআন শুধুমাত্র আমি এর জন্যই অবতীর্ণ করেছি, তারা যে সমস্ত বিষয়ে সমস্যা করছে তার সমাধান করে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি পবিত্র কোরআন অবতীর্ণই হয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কেবলমাত্র অবতীর্ণ করেছেন সমস্যার সমাধানের জন্য, সমস্যার সমাধানের জন্য। আর আজকে আমরা আলেমরা সমস্যার সমাধান না করে সমস্যা তৈরি করে চলেছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। Subscribe now and press the bell icon. Never miss an update.